Nobel Peace Laureate 2006, Professor Muhammad Yunus, a Bangladeshi social entrepreneur. 2015 সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মাননা স্বর্ণ পদক প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 বছর আগের সেই চেক পোশাক গায়ে সেদিনের বাধাই করা ছবিটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন সহস্র শহীদের রক্তে গড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রতিবেশী পলাতক প্রধানমন্ত্রীর আশ্রয়দাতাকে তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। 8 মাস আগের গণঅভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই প্রথম অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের পর ইউনুস মোদীর বৈঠককে দুই দেশের স্বাভাবিক সম্পর্কের শুরু বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নরেন্দ্র মোদীর সাথে তার যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে, এটি আমি বলবো আমাদের দিক থেকে দেখলে পরে খুবই সফল বৈঠক। কারণ আপনি জানেন যে এই ধরনের বৈঠকে আসলে কোনো প্রিফিক্সড এজেন্ডা থাকে না, কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন যে যেটুকু তথ্য আমাদের হাতে আছে, তাতে মনে হয়েছে যে সমস্ত বিষয়ের অবতারণ আমরা করেছি ভারতের সাথে আলোচনায়, তার প্রত্যেকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে ভারতের সাথে আমাদের বরফ গলন হবে কি না, সেটি আসলে নির্ভর করবে অনেকাংশে ভারতের সদিচ্ছার উপরে, রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমাদের দিক থেকে আমাদের ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণের যে সদিচ্ছা, আমি মনে করি তার পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে বিমস্টেক সম্মেলন থেকে ঘোষণা আসে, বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারেও বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান বিশ্লেষকরা। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন, শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন। এই মাল্টিল্যাটারালিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে কিন্তু হলো শেষ পর্যন্ত, এটা কিন্তু বায়োল্যাটারাল অনেক মিটিং আমাদের হয়েছে, সেখান থেকে ঘোষণা আসেনি। আজকে বিমস্টেকের বৈঠকে গিয়ে ঘোষণা এসছে। এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে দেশটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। এদিন নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সম্মেলনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকে তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ। And the government of Bangladesh, I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC after the establishment of BIMSTEC Secretariat. It is with great humility that I accept the onerous responsibility for Bangladesh to lead the organization. ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিমস্টেক সম্মেলন ছাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো উজ্জ্বল হলো বাংলাদেশের অবস্থান। Bangladesh will remain committed to actively promoting and enhancing the interest of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. We look forward to see you all in Dhaka for the 7th BIMSTEC Summit. অন্যদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন, এই পথেই আমাদের ভবিষ্যৎ। বিমস্টেক সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা একই দিনে 5 দেশের 5 সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তবে চীন সফরের 1 সপ্তাহ পর এই ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।
তবে দেখার বিষয় বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশ 180 কোটি এই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কি উদ্যোগ নেয় অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। ব্যাংকক থেকে হাসিব বিল্লাহ, এখন।